হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 7th সেমিস্টার মেজর 19 হিস্ট্রি যে রয়েছে সেখানে তোমরা পড়বে ইস্যুজ অফ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, অর্থাৎ সমসাময়িক বিশ্বের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এবং ইতিহাসগুলো রয়েছে সেই নিয়ে বিস্তারিত পড়বে এই পেপারটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 1299 টাকা, পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে এই সেমিস্টারে। চলো শুরু করবো আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে এখানে? আমাদের রয়েছে ডিকলোনাইজেশন ইন আফ্রিকা এন্ড এশিয়া, অর্থাৎ আফ্রিকা এবং এশিয়াতে অব উপনিবেশীকরণ সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া এন্ড শ্রীলঙ্কা। নেক্সট দ্য এমার্জেন্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, অর্থাৎ তৃতীয় বিশ্ব সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো, ধারাবাহিকভাবে ইতিহাসগুলোও জানবো। নেক্সট রয়েছে কোল্ড ওয়ার, অর্থাৎ কি ঠান্ডা লড়াই। এখানে আমরা পড়বো অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য কোল্ড ওয়ার, পড়বো দ্য এমার্জেন্স অফ দ্য আমেরিকান এন্ড দ্য সোভিয়েত shapers of influence the system of military and economic alliances সম্পর্কে আমরা জানবো। কোল্ড ওয়ার এন্ড নন এলিগেন্ট মুভমেন্ট, যেটাকে আমরা বলছি ঠান্ডা লড়াই এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। ক্লিয়ার? নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 3 রয়েছে ফ্রম বাইপোলারিজম টু ইউনিপোলারিজম, অর্থাৎ বাইপোলারিজম মানে দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একদিকে আমেরিকা এবং অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন কি হয়েছিল, বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল, দ্যাট ইজ কল্ড বাইপোলারিজম, যেটাকে আমরা বলি দ্বিমেরুকরণ। এবং যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো 1991-এ, তারপরে কি হলো, এক মেরু বিশ্বের উদ্ভব হলো, যেটাকে আমরা বলি ইউনিপোলারিজম। এছাড়া এখন বর্তমান বিশ্ব কিন্তু মাল্টিপোলারিজমে হাঁটছে, অর্থাৎ বহু মেরুকরণ যেটাকে আমরা বলে থাকি। কি রয়েছে এখানে? দ্য ক্যারেক্টার অ্যান্ড কমিউনিস্ট স্টেটস, এখানে রয়েছে দ্য সিনো সোভিয়েত ডিবেটস, এখানে সোভিয়েত আনরিভাইলিং, দেন রয়েছে গ্লাসনোভ এন্ড পেরেস্ট্রোইকা, দ্য চাইনিজ পাথ, রয়েছে জার্মান রিইউনিফিকেশন, অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলন পড়বো, এ নিউ কাইন্ড অফ আমেরিকান ইন্টারভেনশন, USA as a global policeman সম্পর্কেও আমরা কিন্তু ধারাবাহিকভাবে ইতিহাসটাকে জানবো এবং পড়বো। নেক্সট রয়েছে আমাদের গ্লোবালাইজেশন, যেটাকে আমরা বলি বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট অন দ্য থার্ড ওয়ার্ল্ড আমরা পড়বো এখানে ইনফরমেশন রেভলিউশন। নেক্সট রয়েছে রিভাইভাল অফ ইকোনমিক লিবারালিজম ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড। নেক্সট রয়েছে দ্য রোল অফ international credit and its implications. Next, implications for changes in the development, এখানে strategies in the third world with special reference to India, এগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো এবং ধারাবাহিকভাবে পড়বো প্রত্যেকটা ক্লাস। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের সিলেবাস। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। আমি একটু কনফিউজ ছিলাম যে তোমরা অ্যাকচুয়ালি সবাই পরীক্ষা দিতে পারবে কি পারবে না 7th সেমিস্টারে, নাকি তোমাদের ব্যাকের আবার সুযোগ দেওয়া হবে, 7th সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে কি পারবে না। তো এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খোলাসা হয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি, কারণ আমি তো পার্টিকুলারলি কোনো কলেজে এখন পড়াই না, একটা সময় পড়াতাম যখন আমার বিভিন্ন নোটিশগুলো আমি খুব সরাসরিভাবে পেতাম, জানতে পারতাম বিষয়গুলো কি হবে না হবে। আর যদিও বা 2017 সালের ঘটনা, 2017 থেকে প্রায় 27 হতে চললো, এই দীর্ঘ 10 বছর আমি যতটুকু জানি এনবিও নোটিশ থেকে বা আদার্স বিষয়গুলো থেকে জানি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর রয়েছে তোমাদের জন্য, সেটা কিন্তু তোমাদের কিন্তু যারা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 6th সেমিস্টার অবধি ক্লিয়ারেন্স রয়েছে সব সাবজেক্টে, তারাই শুধুমাত্র 7th সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস কিন্তু যারা 7th সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাই করেছে, খুব কম সংখ্যক স্টুডেন্ট, এবং যারা ব্যাক পেয়েছো তাদেরও চিন্তার কোনো ব্যাপার নেই, খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলো যে ব্যাকগুলো ক্লিয়ার করতে হলে সবার প্রথমে তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে কন্ট্যাক্ট করো। কারণ কি, তোমাকে আমরা প্রথম থেকে সঠিক গাইডেন্সটা করে দেই।
যে একেবারে লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেউ 1 সপ্তাহ আগে নোটস নিচ্ছ, 15 দিন আগে নোটস নিচ্ছ, 1 মাস আগে নোটস নিচ্ছ, কেন রে বাবা? তুমি কলেজে পড়ছো, এখানে মাধ্যমিক দেওয়ার সময় তুমি এতটা পড়েছো, তুমি কলেজে ওঠার পরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় পাচ্ছ না রোজ পড়াশোনা করার জন্য? 24 ঘন্টা একদিনের সময়, সেখানে তুমি 8 ঘন্টা ঘুমানোর জন্য দিলে, 8 ঘন্টা কর্মসংস্থানে দিলেও তারপরেও 8 ঘন্টা বেঁচে থাকে। তার মধ্যে আড্ডাবাজি সমস্ত কিছু করে টোরে আমি ধরলাম যে 2 ঘন্টা তুমি সময় বাঁচাও, যেখানে তোমার কলেজ সমস্ত কিছু ছাড় দিয়ে তোমাকে বাড়িতে কিন্তু প্রপার ওয়েতে 2 ঘন্টা পড়তে হবে, তবেই তোমার কিন্তু কেউ ফেল করাতে পারবে না, তোমাকে ব্যাকও পাবে না, তোমাকে প্রপার ওয়েতে লিখে আসতে পারবে। কিন্তু একেবারে শেষের দিন স্যার আমি নোট নেব, একেবারে পরীক্ষার 1 সপ্তাহ আগে এসে ওইভাবে পাস করা যায় না বাবা। তো ধ্যান রাখবে, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এছাড়া আমাদের কোর্স ডিটেইলস এখানে দেওয়া আছে, প্রপার গাইডেন্স পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশনস পাবে, তাও আবার 1299 পুরো কোর্সটা। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।